মানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের আমাদের হতে হবে। দেখো আজ একটা কঠিন অবস্থায় বাংলাদেশ সময় পার করতেছে, আর তোমরা যারা উপজাতি আজকে বাংলাদেশের এই দুর্বল সময়টাকে নিয়ে চিনিমিনি খেলতেছো, সহিংসতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছো, তোমাদেরও অবশ্যই বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা উপজাতি, এটাই বাস্তবতা। তোমরা গারো, তোমরা চাকমা, তোমরা সাঁওতাল, তোমরা আরো ইত্যাদি মণিপুরি অনেক জাত নিয়ে তোমরা উপজাতি। তোমাদের পূর্বপুরুষরা অন্য দেশ থেকে আসছে, এটাই বাস্তবতা, মানতে হবে। মানাটাই তোমাদের জন্য মঙ্গল। কারণ তোমরা আমাদের সেনাবাহিনী ভাইদের উপরে তোমরা আক্রমণ করছো, তাতেও কিছু বলে না সেনাবাহিনী। তোমরা বলতেছ চট্টগ্রাম তোমাদের বাপদাদার জমি, তোমাদের বাপদাদার। আমি বলি এই চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, এটা পুরা বাংলাদেশের সম্পদ। এটা কারো বাপদাদার সম্পদ হইতেই পারে না, হবেও না কোনোদিন। আমাদের বাঙালি 17 কোটি বাঙালির জান থাকতে কখনো আমরা এটা হাতছাড়া করতে দেব না। কেউ যদি কোনো শকুন যদি ওই দিকে তাকায়, তার চোখগুলো তো উপড়ে ফেলা হবে, এটাই বাস্তবতা। তো আমি চাই তোমরা ভাই যারা বলো যে আদিবাসী বলা ফাটায় ফেলতেছো, আদিবাসী তোমাদেরকে বলা যাবে না। কারণ যখন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনা করা হয়েছিল, তখন জরিপ করে দেখছে বাংলাদেশে কোনো আদিবাসী বলতে কেউ নাই, সবাই উপজাতি। কেউ চায়না থেকে আসছে, কেউ মায়ানমার থেকে আসছে, কেউ ভারতের মণিপুর থেকে আসছে, কেউ হিমালয় থেকে আসছে, কেউ অন্য জায়গা থেকে আসছে। 1600 সালে আসছিল চায়না থেকে গারো, চাকমা, এরা আসছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে। এইগুলো জাতি উপজাতি আমাদের পার্বত্য চট্টগ্রামে এসে বসবাস স্থাপিত করে। আজকে তোমরা সেই জায়গাটাকে একটা রণক্ষেত বানায়া তোমরা চাইতেছো যে তোমরা রাজত্ব করবা। তোমাদের রাজত্ব ভাই এটা হবে না কোনোদিন বাংলাদেশের জমিনে। কারণ তোমরাও বাঙালি, মানতে হবে বাংলাদেশে থাকলে অবশ্যই বাঙালি। তোমরা উপজাতি হোক আর যাই হোক, বাঙালি বলতে হবে। কারণ প্রত্যেকটা মানুষই বাঙালি। এখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব একই বাঙালি। এখানে কোনো জাত পাত দেখে না, সবাই বলে বাঙালি। তাহলে তোমরা বাঙালি বলতে সমস্যা কি? তোমরা বাংলাদেশে থাকবা কিন্তু বাংলাদেশি বলবো না, বাঙালি বলবো না, এটা তো হতে পারে না। যদি তোমরা বলো যে আমরা বাংলাদেশ আসি কিন্তু বাঙালি না, তাহলে তো হবে না ভাই। তোমরা আমাদের উপরে কাঁঠাল তো কাঁঠাল খাইয়া তোমরা এটা রস ভোগ করবা, কাঁঠালের চুক্তি রস খাইতেছ, তারপরে তোমাদের ভালো লাগে না। শান্তিতে থাকলে তোমাদের ভূতে কিলাই। তোমরা এখন শান্তিতে আসো, তাই তোমাদের ভূতে কিলাইতেছে, তাই তোমরা বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি নিয়ে আসছো। একটা দুর্ঘটনায় যদি তোমাদের উপরে কেউ করেও থাকে, তোমাদের উপরে যদি কেউ অত্যাচার করেও থাকে, অবশ্যই সেটা আমাদের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী সেই দেশে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে, শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। কিন্তু তাহলে তোমরা নিজেরাই আইন নিজের হাতে নিয়ে নিবা আর দাবি করবা যে একটা আলাদা রাষ্ট্র চাই, একটা জুমল্যান্ড চাই। এটা তো বাংলার 17 কোটি মানুষ কখনো মেনে নিবে না। আমার জান থাকতে তো আমি কখনো আমার দেশে একটু ইঞ্চি মাটি ছেড়ে দেবো না। তোমরা কোথায় থেকে আসছো তোমরা? আইসা জুইরা বৈশা তোমরা বলতেছো এটা তোমাদের, এটা কি মাইনা নেওয়া যায়? হাস্যকর এসব জিনিস তোমাদেরকে। তোমরা যে এসব কথা বলো এটা হাস্যকর, এটা কোনো যুক্তিকে একদম বাহিরে। যাই হোক, তোমরা ভালো আছো আমার মনে করি। বাংলাদেশে আসো, মিলামিশে আমরা সবাই থাকতে চাই। আমরা সবাই বাঙালি, এটাই সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, আমরা ভেদাভেদ ভুলে যাই। কে উপজাতি কে জাতি এগুলো না বলে আমরা সবাই বাঙালি, এটাই একটাই পরিচয় দাও। বাকি সব হালিবালি করো, এটাই আমাদের জন্য প্রাপ্য এবং আমাদের শান্তির জন্য এটাই আমাদের গ্রহণযোগ্য। সবাই শুধরায় যাও ভাই, আমি বলতেছি সবাই শুধরায় যাও। দেশটাকে আর রণক্ষেত্র বানাও না। যদি রণক্ষেত্র বানাও তোমাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। সবাই ভালো থাকো। অবশ্যই যদি তোমরা দেশটাকে ভালোবাসো তাহলে এগুলো বন্ধ করে দিবে, এটাই বাস্তবতা। কারণ আমরা যদি চট্টগ্রাম ঘুরতে যাই, আমাদের সিকিউরিটি লাগে, আমাদের সেনাবাহিনী আমাদের সাথে থাকতে হয়, বিজিবি আমাদের সাথে থাকতে হয়। কেন আমাদেরকে পাহারা দিবে? তোমরা যখন আসো ঢাকাতে চট্টগ্রামে ঘুরতে, তারপর অন্য জেলায় গিয়ে পড়াশোনা করতে, তোমাদের তো সিকিউরিটি লাগে না? তোমাদের তো কে পাহারা দিয়ে দিতে হয় না? তাহলে আমরা আমাদের দেশে যাব, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? এটা তো হতে পারে না। ভুলে যাও, এই স্বপ্ন দেখা ভুলে যাও, তাহলে পরিস্থিতি ভালো হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।